হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মানে শারীরিক দিক থেকে একটু কম ভালো আছি, কেননা আমার তো ঠান্ডা লেগেছে আর জ্বর সর্দি এরকম একটা চলছে কন্টিনিউ মতো। তো ডাক্তার দেখিয়েছি, মেডিসিন চলছে। আজকে দেখো ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আজকে 6:53 বাজে, তখন উঠেছি ঘুম থেকে। উঠে সবার প্রথমে কাজ বিছানাটা গোছানো। তো মা উঠে চলে গিয়েছে। মা যেটা গায়ে টায়ে দেয় সেই লেপটা মা আর কি ভাঁজ টাজ করে রাখে, আর বাকিগুলো আমি উঠে ভাঁজ করি। মশারি টশারি আমি যেটা গায়ে দেই সেটাও। তো যাই হোক, তোমরা আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো, কাশিও আছে হালকা একটু। তো এখানে দেখো সব আমি বিছানাটা বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর মা ওদিকে ঘর ঝাড় দিচ্ছে দেখছিলাম। তো আমাদের বাড়িতে সবাই উঠে গিয়েছে। ভাই সকালে উঠেছে 5টার সময়, উঠে ও একটু মর্নিং ওয়াক করে ও সোজা চলে গিয়েছে ওর কাজে। আর ও তো সকালে যায়, সকালে মা টিফিন বানিয়ে দিতে হয় ওকে, মাকে উঠতে হয়। এখানে দেখো বিছানাটার এই অবস্থা ছিল। আর বাইরে দেখছো, এই ঘরের জানালাটা ছোট বেশ, তা বাইরে দেখেছো কীরকম কুয়াশা। আমাদের এখানে না এখনও বেশ ঠান্ডা, মানে কি বলবো, অন্যদিকে কীরকম ঠান্ডা বলতে পারবো না, তবে আমাদের এখানে বেশ ঠান্ডা। এখানে দেখো পুরো বিছানা কমপ্লিট হয়ে গেছে আমার গুছিয়ে। আর এই যে আমি সোয়েটার, তারপরে চাদর, এইগুলো রাতের বেলা পরে শুয়েছিলাম, তো পাশে রেখেছিলাম খুলে। তো এটা এখন ওই ঘরে গিয়ে সাজিয়ে রাখবো। আর আমার মা দেখো মানে মায়ের থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, বাট ঘর ঝাড় দেওয়া হয়নি, তাই মা ঘর ঝাড় দিচ্ছিল। আর বাবা এখানে একটু বাজারে যাচ্ছে। আসলে আমাদের ব্রাশটা না হয়ে গিয়েছে, কেমন একটা খারাপ মতো হয়ে গিয়েছে। আসলে একটা ব্রাশ বেশি দিন তো ইউজ করা যায় না, 1 মাস 2 মাসের বেশি তো একটা ব্রাশ ইউজ করা যায় না। হার্ডলি একটা কোম্পানির ব্রাশ নিলে 6 মাস, মানে আমার যতদূর আমি যেরকম আর কি ইউজ করি। তো অনেক দিন হয়ে গিয়েছে ব্রাশটা পাল্টানো হয়নি, তাই ব্রাশটা পাল্টাবো। আর এখানে দেখো আমার মায়ের শরীরটা না অতটা ভালো নেই, মায়ের মাজা ব্যথা করছে, সেই জন্য উঠোনটা আমি আজকে ঝাড় দিয়ে দিলাম। আমাদের উঠোনটা যথেষ্ট বড়, আর আমারও একদিন ঝাড় দিয়ে তাই আমার প্রচণ্ড মাজা ব্যথা শুরু হয়ে গিয়েছে। আর এইখানের ক্যামেরাটা আমার মাই ধরেছে, তো আমার মা অতটা বুঝতে পারিনি, তো সেই জন্য আর কি লম্বা করে ধরে ফেলেছে। আর একটা ফুল গাছ দেখলে তোমরা মাঝে, ফুল গাছেও কতটা ফুল ফুটেছে। আর আজকে বৃহস্পতিবার, আজকে এমনি ফুলের প্রয়োজন আছে। এখানে দেখো ঝাড়টা দিয়ে আমি মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে বসে পড়েছি। আমি ঠাম্মি সবাই এখন একটু চা খাবো, চা বিস্কিট খাবো। আর আমরা না সকালে উঠে, আমার আর আমার মায়ের তো প্রেশার লো, তো সকালে উঠে আমরা কি করি, একটা করে খেজুর খাই। তো ঠাম্মি এসেছে, সেই জন্য ঠাম্মিকেও খেজুর দেওয়া হলো। আর ঠাম্মি তো মানে ছোটো কাকুর বাড়িতে স্টে করে, মানে থাকে রাতের বেলা, আর সারাদিন সবার বাড়িতে ঘুরে ফিরে থাকে। যার বাড়িতে যখন ওনার যেখানে পছন্দ হয় উনি সেখানেই খাওয়া দাওয়া করেন, সেখানেই থাকেন, কোনো ব্যাপার না এরকম। আর দেখো আজকে সকালে খাওয়ার মতো তেমন কিছু একটা ছিল না, তো সেই জন্য মা বলল যে একটু গোলা রুটি করে দিচ্ছে। আমাদের বেস্ট অপশান গোলা রুটি, আমরা ভীষণ ভালো খাই এটা। আর আজকে উইদাউট ভেজিটেবল দিয়েছিল, মানে ভেজিটেবল একটু ছিল না বাড়িতে, তো দেবে কি, শুধু একটু চিনি দিয়ে আর লবণ দিয়ে বেশ সুন্দর করে বানিয়ে দিয়েছে। আমি, বাবা, মা সবাই 3 জনেই খেয়েছি, ঠাম্মি 4 জন খেয়েছি, ঠাম্মি পরে এসে এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি আজকে বৃহস্পতিবার, আজকে অনেক কাজ। আমি না তখন ভয়েস দিয়েছিলাম, বাট কি হয়েছে, ওই আমাদের পাশের বাড়িতে এক জায়গায় হঠাৎ করে নাম সংকীর্তন শুরু হয়েছে, তো সেই সাউন্ড দেখছি চলে এসেছে, আর সেইভাবে দিলে তো কপিরাইট আসবে, সেই জন্য আমি পরে আবার ভয়েস দিয়েছি। আর এখানে দেখো বৃহস্পতিবার তো আজকে অনেক কাজ করতে হবে, মানে ঘর তো মুছছি প্রতিদিনই, তা বাদেও আজকে একটা এক্সট্রা কাজ, সব বেলপাতা সব কিছু জোগাড় করা, তারপরে পুজো করা, সুন্দর করে পাঁচালি করা। আবার আজকে পুজো, অন্যদিন যদি আমার 1 ঘন্টা সময় লাগে, তো আজকে ডবল সময় লাগবে, আজকে 2 ঘন্টা সময় লাগবে। আর এখানে দেখো পুচু চলে এসেছে, পুচু এসে আমার সাথেই আড্ডা মারছে। আমি বলছি বল যা,
আর দেখছো ব্রাশের পিছন দিয়েও দাঁত মাজছে, সামনে দিয়ে না, মানে বেশি। আর বাবা এখন মাছ নিয়ে এসেছে, মাছ ফ্রিজে আছে, আর এই মাছগুলো জ্যান্ত মাছ, পুঁটি মাছ। ও খোলো তো, খুলতে পারছি না, হাইতে জ্বালা। দেখো মাছগুলো একদম জ্যান্ত, বেশ নড়ছে। মাছ কেটে ধুয়ে রাখা হয়ে গিয়েছে, আর এবার এই যে ঘর মোছাটা নিতে হবে, লাঠিটা নিতে হবে, নিয়ে ঘর মুছতে হবে। ঘরটার মুছে নিই। আর আমাদের তো সামনের কল থেকে আর কি মানে জল নিয়েছি, এই আমাদের কলে প্রচণ্ড আয়রন, সেই জন্য সামনের কল থেকেই আর কি জল নিয়ে ঘরটা মুছবো, তা না হলে এই সাদা পাথর তো লালচে ছোপ ছোপ মতো হয়ে যাবে, মা বলছে, সেই জন্য সামনের কলে যাব। এই সকাল সকাল ভাত খাচ্ছ? তাও দুধ আর কলা। ওরে একবার কিছু কাট ওই ধূপ ধরাই দে। আমি খাচ্ছিলে তরকারি। ওই যে বললাম ঠাম্মি পরে এসে খেয়েছিল, মানে তখন আর একজন মানে আর কাকিমণি রাখছিল, সেই জন্য চলে গিয়েছিল, আর তারপরে এসে তাই খেয়েছে। আর ওই যে বাবা মাছ এনেছিল, তাই বৌদি ভাইকে মা আর কি মাছগুলো দেখাচ্ছে যে এই মাছ এনেছে কাকা, আর ও বাড়ি চলে যাচ্ছে ওর খাবার সময়। এই যে কল জেঠিমণিদের এই সামনের কলের থেকে জল নেবো, আমাদের সবার কল পিছনে, মানে সব বাড়ি, আর জেঠিমণিদের কলটা সামনে। এই কলটা আয়রনটা কম আছে, এখান থেকেই জলটা নিয়ে ঘর মুছি আমরা। জল নেওয়া হয়ে গেছে, এবার যাব ঘর মুছবো। আর আমার ঠাম্মি এই যে লাঠি রেখেছে, খুঁজে পাবে না, শুধু খুঁজে পায় না, মানে একটা করে জিনিস রাখে, জুতো আর লাঠিটাই সম্বল ঠাম্মির, খুঁজে খুঁজে পায় না। আসলে মাথায় কিছু নেই তো মনে রাখতে পারে না। আর আমার মা, এই কথাটা আজকে তোমাদের সাথে শেয়ার করি, আমার কাজ ঠিকঠাক মতো পছন্দ হয় না, আবার সেই কাজ এক কাজ ডবল করে করে। দেখো এখন ঘর মুছবো। আমার ঠাম্মি বসে বসে গান গাচ্ছে। তো ঘর মোছা শুরু করেছি, প্রথমেই ঠাকুর ঘর দিয়ে শুরু করতে হয়, মানে প্রথমে মা বলেছে যে ঠাকুর ঘরটা মুছে নিবি, মানে যেখানে আর কি ঠাকুর এখন আছে। আমাদের যেন উপরের ঠাকুর ঘরটা না বেশ সুন্দর বানিয়েছে, একদম কমপ্লিট হয়ে গেলে একদিন তোমাদের সাথে শেয়ার করব, তখন হয়তো আমার বিয়ে হয়ে যাবে, আর তাতে কি, আমি যখন বাপের বাড়িতে আসব তখন আমার ঠাকুর ঘরটা, মানে এখানকার ঠাকুর ঘরটা না তোমাদের সাথে শেয়ার করব। খুব চান টান করে আমি একদম রেডি হয়ে গিয়েছি, আর এবার পুজো দেব। তো পুজোর থালা বাসন মাজবো, বৃহস্পতিবার তো, আর গ্রামের বাড়িতে মানে আমাদের এখানে প্রতিটা বৃহস্পতিবার অনেক ভালো করে, লক্ষ্মীবার তো, লক্ষ্মীর পুজো হয় ভালো করে, তো সেইভাবেই আর কি আজকে পাঁচালি পরবো, পুজো দেব, অনেক কাজও আছে। তো যাই হোক, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই, পুজো টুজো দিয়ে নিই, তারপরে কিছু গুছিয়ে নিয়ে পুজো দিতে বসলাম, মানে একবেলা গোছাতে গোছাতে, মানে ধূপ, ওই কী বলে দুব্ব, পান পাতা, তারপরে আমের পল্লব, বেলপাতা, তুলসী পাতা, ফুল সব তুলে আনতে হলো, থালা বাসনগুলো মাজতে হলো, সব কিছু এই এখন সবে পুজো দিতে বসলাম। আজকে দেখো প্রসাদে এই ফলগুলো দেব, আর এইগুলো তুলে এনেছি, ফুলগুলো এগুলো সব তুলে এনেছি, এগুলো ঘট বসাতে কাজে লাগবে। পুজো শেষ, সবাইকে প্রসাদ দিয়েছি, আর এই প্রসাদগুলো আমি খাবো। মা ওইদিকে রান্না বোধহয় বসিয়ে দিয়ে, মা ভাত বসিয়ে দিয়েছে। কি রান্না মা আজকে? বাবা কুটে দেয়, বাবা সবজি কুটে দিয়েছে, বাবা এরকম টুকটাক হেল্প করে মার।
আর আমার বাবা দেখো, ওই যে বললাম না আমার বাবা প্রচণ্ড খুঁতখুঁতে মানুষ, সব কাজ মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। এখানে দেখো বাবা কাঁঠাল গাছটা ঠিক করছে, আর তারপরে আমরা বাবা চান করা হয়ে গেলে কাজ ঠিক করে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দেখো বাবার মুখে একটু লোশন মাখিয়ে দিচ্ছিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো, আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। খারাপ লাগলে সেটাও আমাদেরকে জানিও, কোনো কিছু ভুলভ্রান্তি হলে আমি ঠিক করে নেব। তো টাটা।